একটা জিনিস আপনারা দেখছেন কিনা আমি জানি না, বাট আমি এটা লক্ষ্য করছি গতকাল শনিবার গেছে, যেন শনিবার থেকে নতুন একটা বিষয় আমি দেখছি, সেটা হচ্ছে বাংলাদেশের যে পুলিশ আছে এবং সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, অর্থাৎ বাংলাদেশের মেইনলি হচ্ছে যে পুলিশ, আনসার এবং হচ্ছে র্যাব, এই যে তিনটা বাহিনী আছে, এই তিনটা বাহিনীর কিন্তু জুলাই অভ্যর্থনের পরে নতুন পোশাক তৈরি করার একটা কথাবার্তা ছিল এবং নতুন পোশাকে পুলিশরা পড়বে, অর্থাৎ আনসার বাহিনী এবং পুলিশ এবং হচ্ছে র্যাব, এই তিন বাহিনীর জন্য নতুন পোশাক তৈরি করা বা প্রণয়ন করা একটা সিদ্ধান্ত আসছিল। সো অনেক বছর কেটে গেছে, কেটে যাওয়ার পর, অনেক বছর বলতে হচ্ছে অনেক মাস কেটে গেছে, অনেক মাস কেটে যাওয়ার পর গতকাল শনিবার থেকে দেখলাম বাংলাদেশ যে পুলিশ আছে, ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটনের যে পুলিশগুলো আছে, তারা হচ্ছে দেখবেন নতুন পোশাকে ডিউটি করায় নামছে। সো আপনারা একটু অনলাইনে দেখেন বা অনলাইনে একটু চার্জ দেন বাংলাদেশ পুলিশের নতুন ড্রেস, তাহলে আপনারা দেখতে পারবেন। সো এই যে তিনটা বাহিনী আছে, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার বাহিনী এবং বাংলাদেশ র্যাব, এই তিনটা বাহিনীর মধ্যে নতুন যারা আছে তাদের পোশাক দেওয়া হয়েছে এবং শনিবার থেকে সীমিত আকারে এই নতুন পোশাকগুলা পরে তারা ডিউটি করতেছে। এখন এই যে সীমিত আকারে যে নতুন পোশাকগুলা পরে ডিউটি করতেছে, সেখানে তো কালার একটা কম্বিনেশন আছে। আপনারা দেখবেন বাংলাদেশ পুলিশের যে ড্রেসটা ছিল বা পোশাকটা ছিল, সেটা হচ্ছে একটা নীল বা নীল সামথিং লাইক দ্যাট, নীল কালারের মতো নেই, আপনারা দেখবেন এরকম একটা ছিল। বাট এখন যেটা আসছে সেটা হচ্ছে একটা অন্য একটা কালার চলে আসছে এবং র্যাবেরও কালো কালার ছিল, সেখান থেকে একটা নতুন কালার চলে আসছে এবং আনসার বাহিনীরও একটা কালার ছিল, সেটা একটা নতুন কালার চলে আসছে। সো এই তিনটা যে কালার আছে বা তিনটা বাহিনীর যে নতুন একটা পোশাক তৈরি হয়েছে, এই তিনটা পোশাকের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে বাংলাদেশ আনসার বাহিনীর, কারণ আনসার বাহিনীর যে পোশাকটা আছে সেটা দেখলে আমার কাছে মোর অ্যান্ড মোর বিউটিফুল মনে হয়েছে। সো আপনাদের কাছে হয়তো এটা ভালো নাও লাগতে পারে, বাট আপনারা যদি একটু চার্জ দেন গুগলে বা আপনারা যদি একটু ইউটিউবে দেখেন বাংলাদেশ পুলিশ, নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং হচ্ছে র্যাব এবং আনসার বাহিনীর যে নতুন পোশাকগুলো আছে, এই নতুন পোশাকগুলো আপনারা একটু চার্জ দিলেই দেখতে পাবেন। এখন এই যে পোশাকগুলো আছে, পোশাকগুলো হচ্ছে কেন পরিবর্তন করা হয়েছে, কারণ বাংলাদেশ সরকার বা বাংলাদেশের অভ্যন্তরীণ বা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সবাই সিদ্ধান্ত নিয়েছিল বা বাংলাদেশ মানে অন্তর্বর্তী যে সরকারটা গঠিত হয়েছিল সেখানে সিদ্ধান্ত আসছিল এই পোশাকগুলো পরিবর্তন করা হবে। সো তারই ধারাবাহিকতায় পোশাকগুলো পরিবর্তন করা হচ্ছে। এখন রাইট নাও কিন্তু সব পুলিশের গায়ে কিন্তু সব এই পোশাকগুলো আপনারা দেখতে পাবেন না। কালকে অর্থাৎ শনিবার গেছে, কালকে তাকে আমি দেখতেছি সীমিত আকারে, অর্থাৎ ডিএমপি ঢাকা মেট্রোপলিটন যে পুলিশ আছে তাদের সীমিত আকারে এই পোশাকগুলো পরা হচ্ছে এবং আস্তে আস্তে সবারকে এই পোশাকগুলো দেওয়া হবে খুব কম সংখ্যক সময়ের মধ্যে, প্রায় মনে হয় 10-12 দিনের ভিতরে, বা এটা কোনো নির্দিষ্ট কোনো দিন নাই, বাট এটা খুব তাড়াতাড়ি বাংলাদেশ সব জেলায় বা সব স্থানে, বাংলাদেশ সর্বস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই পোশাকটা হয়তো পৌঁছে যাবে এবং এটা যদি পৌঁছে যায় তাহলে সবাই এইটা পরে ডিউটি করবে। সো এই যে তিনটা বাহিনী আছে, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার বাহিনী এবং বাংলাদেশ হচ্ছে র্যাব, এই তিনটা বাহিনী যে মাঠ পর্যায়ে কাজ করে, একটা প্র্যাকটিক্যালি মাঠ পর্যায়ে কাজ করে। বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে, বাট বাংলাদেশ সেনাবাহিনীর যে পোশাকটা আছে সেটা কিন্তু পরিবর্তন করা হয়নি। বাংলাদেশের যে বিজিবি আছে, বিজিবির কিন্তু পোশাকটা পরিবর্তন করা হয়নি এবং বাংলাদেশের যে নৌবাহিনী আছে, নৌবাহিনীর কিন্তু পোশাকটা পরিবর্তন করা হয়নি। এখন বাংলাদেশ পুলিশের, বাংলাদেশ হচ্ছে আনসার বাহিনী এবং বাংলাদেশের র্যাবের যে পোশাকগুলো পরিবর্তন করা হয়েছে, এই পোশাকগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা একটু গুগলে চার্জ দেন বা ইউটিউবে চার্জ দিয়ে দেখেন, দেখে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানান যে আপনাদের কাছে কোন পোশাকটা বেশি বিউটিফুল মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ আনসার বাহিনীর যে পোশাকটা আছে সেটা অনেক অনেক ভালো।